परिजनों को मरीज के इलाज के लिए लाना पड़ा और बिना इलाज के वापस लौटना पड़ा। एक 65 वर्षीय व्यक्ति पिछले 6 महीने से बुखार और शरीर में दर्द से पीड़ित था। कल बिष्णुपुर बांकुड़ा में इलाज के बाद उसे सम्मिलनी मेडिकल कॉलेज और अस्पताल बांकुड़ा रेफर कर दिया गया। आज सुबह मरीज को उसके परिजन बांकुड़ा के बिष्णुपुर ब्लॉक के बागडोगरा गांव से एक गाड़ी लेकर बांकुड़ा मेडिकल में भर्ती कराने पहुंचे तो देखा कि कोई डॉक्टर नहीं है। मरीज के परिजनों ने शिकायत की कि अस्पताल की आपातकालीन सेवा में कोई डॉक्टर नहीं है। उन्हें अपने जोखिम पर भर्ती करने के लिए कहा गया, इसलिए वे बिना कोई जोखिम उठाए मरीज को वापस घर ले गए। उन्होंने कहा कि घर जाने के बाद उसे एक निजी अस्पताल में भर्ती कराया जाएगा। ডাক্তার দেখাতে ডাক্তার দেখি ভর্তি করবো বলে ভর্তি হয়েছে বলছে ডাক্তার ভর্তি লাইনি ডাক্তার বসেনি রুগী দিয়ে দেখেনি তাহলে আমার রুগীটিকে এখানে ভর্তি করে কি করব বাড়ির লোক তো থাকতে পারবেন না তাহলে কি করবেন এরপর রুগীকে নিয়ে বাড়ি চলে যাব যে সেখানে যাই হোক বন্ধক দিয়ে আস করে কি মাঙান পাতান করো দেশে দেখাবো নার্সিংহোমে ভর্তি করব নার্সিংহোমে তাছাড়া তো কোথাও কি সমস্যা হচ্ছে জ্বর কতদিন ধরে আজ 5-6 মাস জ্বর এটা হয়রানি হচ্ছে আমাদের হয়রান কঠিন হয়রানি হনু বাবা হয়রানি বলে শেষ নাই আসতে পারেনি রাস্তায় কি নাম আমার নাম কেন ঘুরে নিয়ে যেত এই যে ডাক্তার না দেখানো কত করে ডাক্তার দেখাতে পারছি না কি বলছে এখানে ডাক্তার এখন পথ অবরোধ করছে কবে দেখানো হবে তাও কোনো ঠিক নাই পেশেন্ট নিয়ে এসেছিলেন পেশেন্ট নিয়ে এসছি কোথা থেকে এসেছিলেন আমরা বগডোগরা থেকে এসছি কোন থানা বিষ্ণুপুর থানা তাহলে কতটা হয়রানি হতে হবে হয়রানি মোটামুটি 70 কিলোমিটার কি করবেন এবার রুগীটা নিয়ে বাড়ি চলে যাবো আর কি করবো ভর্তি করবেন না রুগীটার অবস্থা কি হবে রুগীটার অবস্থা আবার পরে ব্যবস্থা অন্য নিতে হবে কি করবেন তাহলে এখন নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ফিরে যেতে হচ্ছে এমার্জেন্সি তারা ভর্তি হতে পারছে না এখন ব্যাপারটা হচ্ছে কিছু যে এখন ইমার্জেন্সি হলে তাকে ভর্তি যেমন করছে কতগুলো ক্ষেত্রে আবার এটাও ঠিক হয়তো যেমন হয়তো হয়েছে যে যেহেতু এখানে একটু বেশি রয়েছে লোড রয়েছে তাহলে হয়তো কিছু ক্ষেত্রে হয়তো করেছে সেটা হতে পারে দেখা যাক সেটা করে আমরা দেখা যাক পরিষেবাটা সেটা আমরা করার চেষ্টা করছি। আচ্ছা এর ফলে তো হয়রানি হতে হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই ডেফিনেটলি হয়রানি তো বটে আন্দোলনকারীদের ডিমান্ড ছিল কি আন্দোলনকারীদের মধ্যে ডিমান্ডের মধ্যে বলি যেমন একটা সিসিটিভি, তারপর তাদের ভালো থাকা ঠিক থাকার জায়গা, এসব ব্যাপারগুলো যেটা রয়েছে ডেফিনেটলি এগুলো জেনুইন দাবি। সিসিটিভির মধ্যে আমাদের কিছু ছিল। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, PBTV न्यूज़।